আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব রিগারের বিভিন্ন সিগন্যাল এবং রিগার ইন্টারভিউতে আসে এরকম কিছু কমন প্রশ্ন। ঠিক আছে, তো আমরা প্রথমে কমন প্রশ্নের ভিতরে যাব। যেমন প্রথমে জিজ্ঞেস করতে পারে যে সিগন্যাল আমার কত প্রকার। তাহলে রিগারের সিগন্যাল আছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ওয়াকি টকি বা রেডিও সিগন্যাল, আর একটা আছে আপনার হ্যান্ড সিগন্যাল। এখন এখানে আরেকটা প্রশ্ন করবে যে আমরা ওয়াকি টকি সিগন্যাল এবং হ্যান্ড সিগন্যাল কখন ব্যবহার করব। আমরা হ্যান্ড সিগন্যালটা তখন ব্যবহার করতে পারবো যখন আমাদের লিফটিং প্ল্যানটা ভিজুয়াল থাকবে, অর্থাৎ চোখে দেখা যায় এইরকম পজিশনে আমরা হ্যান্ড সিগন্যাল ব্যবহার করব। আর যেই প্ল্যান্টে চোখে দেখা যাবে না, অর্থাৎ প্ল্যান্ট লিফটিং এর ক্ষেত্রে আমরা ওয়াকি টকি বা রেডিও সিগন্যাল ব্যবহার করব যখন অপারেটর আমাকে ভালোভাবে দেখতে পাবে না বা আমি অপারেটরকে ভালোভাবে দেখতে পারবো না, সেই সব ক্ষেত্রে আমরা ওয়াকি টকি বা রেডিও সিগন্যাল ব্যবহার করব। আর ভিজুয়াল ক্ষেত্রে আমরা হ্যান্ড সিগন্যাল ব্যবহার করব। তো হ্যান্ড সিগন্যালের ভিতরে আমরা কি কি শিখছিলাম? লোড আপ শিখছি, লোড ডাউন, লোড স্লোলি আপ, স্লোলি ডাউন, তারপরে বুম আপ, বুম ডাউন, বুম এক্সটেনশন, বুম ক্লোজ, এরপরে হচ্ছে ইমার্জেন্সি স্টপ শিখাইছি, লেফট সুইং, রাইট সুইং। সেটা আমি আবার আজকে একটু রিপিট করে দেই। যদি আমরা লোড উত্তোলন করতে চাই সেক্ষেত্রে রিডিং করার পরে আমরা অপারেটরকে সিগন্যাল দিব লোড আপ। এরপরে লোড যদি ডাউন করতে চাই সেক্ষেত্রে লোড ডাউন। এরপরে হচ্ছে লোড স্লোলি আপ, লোড স্লোলি আপ, লোড স্লোলি ডাউন, লোড স্লোলি ডাউন, বুম এক্সটেনশন বা বুম ওপেন। ওখানে উল্লেখ করতে পারে বুম এক্সটেনশন অথবা উল্লেখ করতে পারে বুম ওপেন। দুইটা শব্দই শিখে রাখবেন। বুম এক্সটেনশন মানে হচ্ছে বুম বাহির করব। বুম জিনিসটা কি আসলে? আমরা ক্রেন দেখছি কখনো? জি। ক্রেনের যে লম্বা মাথা যেটা গলার মতন থাকে, যে জিনিসটা খাটোও করা যায়, লম্বাও করা যায়, ডানেও নেওয়া যায়, বামেও নেওয়া যায়, এটাকে বলা হয় বুম। বুম আছে দুই প্রকারের, একটা হচ্ছে মেইন বুম, আরেকটা হচ্ছে অক্সিলারি বুম। ঠিক আছে, আবার এটাকে অনেকে মেইন হুক বা অক্সিলারি হুকও বলে, কারণ বুমের সাথেই আমার হুক লাগানো থাকে, এইজন্য হুক থেকে এই শব্দটা উনি ব্যবহার করে থাকেন। তো ঠিক আছে, আমরা বুম এক্সটেনশন দেখালাম, বুম ক্লোজ। এরপরে লেফট সুইং। এইখানে বিষয়টা খেয়াল করতে হবে। লেফট সুইং মানে আমি অপারেটরকে বাম দিকে সরতে বলতেছি। তো অপারেটরকে বাম দিকে সরতে বলতে হলে অপারেটরের যেদিকে বাম আছে সেই দিকে আমাকে ইশারা করতে হবে। আমার নিজের বাম দিকে ইশারা করলে হবে না। তাহলে অপারেটর যদি আমার বিপরীত মুখে থাকে তাহলে আমার ডান সাইড অপারেটরের বাম সাইড। তাহলে আমি অপারেটরকে যদি বাম সাইডে মুভ করতে বলি সেক্ষেত্রে আমাকে ডান হাত দিয়া এভাবে দেখাতে হবে। তার মানে হচ্ছে লেফট সুইং। এরপরে রাইট সুইং, তার মানে আমার হাত উল্টা হচ্ছে। ঠিক আছে, এরপরে বুম আপ। একটু আগে যে বুমের কথা বললাম সেই বুম আপ। এরপরে বুম ডাউন। এরপরে হবে বুম আপ, লোড ডাউন। আমার বুমটা জাগবে কিন্তু সমান্তরালে আমার লোডটা নিচের দিকে নামবে। তাহলে বুম আপ, লোড ডাউন বা এভাবে দেখাইলেও হবে। এরপরে লোড আপ, বুম ডাউন এভাবে দেখাইলেও হবে, অথবা এভাবে দেখাইলেও হবে। ঠিক আছে, সর্বপ্রথম আরেকটা সিগন্যাল শিখতে হবে। আমি যখন প্ল্যান্টে কাজ শুরু করব তখন আমার অপারেটর কাজের জন্য প্রস্তুত আছে কিনা সেটার জন্য এইভাবে ইশারা দিতে হবে এবং এরকম সিগন্যালটা দিতে হবে। তখন অপারেটররা আপনাকে এইভাবে সিগন্যাল দিবে, তখন আপনি আপনার কাজ শুরু করবেন। এরপরে আমরা শিখব ফিড ডগ, অর্থাৎ কাজের ভিতরে যখন আমরা কোনো নাস্তার বিরতি দিব বা প্রেয়ার টাইম থাকবে, অর্থাৎ নামাজের জন্য কোনো বিরতি দিব, সেরকম যদি বিরতি হয় সেক্ষেত্রে আমরা কি দেখাবো? এই দুই হাতে এভাবে মুষ্টিবদ্ধ করে এভাবে সামনে দেখাবো। এটা হচ্ছে ফিড ডগ। এটার মানে হচ্ছে আমরা এখন চায়ের বিরতিতে যাব বা নাস্তার বিরতিতে যাব বা নামাজের টাইম হয়েছে নামাজের জন্য বিরতি রাখবো। এরপরে আমরা শিখবো জব ক্যান্সেলের সিগন্যাল। জব ক্যান্সেলটা কিরকম?
অর্থাৎ আমি কোনো কাজ শুরু করলাম কিন্তু কোনো ভুলের কারণে বা কোনো সমস্যার কারণে ওই প্ল্যানটার কাজটা আমি আপাতত বন্ধ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, জব ক্যান্সেল। ঠিক আছে, জব ক্যান্সেল। এরপরে আমরা শিখব স্টপ। আমি সাধারণত যদি কোনো স্টপ বুঝাইতে চাই, যেমন আমি আমার ক্রেনটাকে সামনে আগাবো, সামনে যতটুকু আগানো হয়েছে ততটুকু আগানো হয়ে গেছে, যতটুকু দরকার, এখন আমি স্টপ বলবো, সেটা অফ, অর্থাৎ স্টপ। কিন্তু কোনো দুর্ঘটনাবশত বা কোনো ইমার্জেন্সি কারণে যদি বন্ধ করতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে, ইমার্জেন্সি স্টপ। ঠিক আছে, তাহলে যে অবস্থা আছে ওই অবস্থায় উনি বন্ধ করে দিবে। এরপরে হচ্ছে ফরওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে যদি ক্রেনটাকে আপকামিং করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ আমার দিকে ক্রেন আসবে, আর যদি এভাবে দেই তাহলে ক্রেনটা পিছনের দিকে যাবে। ঠিক আছে, এরপরে আছে কি, মেইন হুক, বুম আপ। ওই যে বুম দুইটা বললাম না, একটা মেইন আর একটা অক্সিলারি। তো মেইন হুক বা মেইন বুম যেটাই বলেন না কেন, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি হুকের সাথে। যেমন মেইন হুক যদি আমি বলি, ওটা হুকই বলবেন, কারণ বুমের আরো ব্যবহার আছে, যেমন মেইন হুক, বুম আপ, হুক হুক উল্লেখ করবেন। এটা একটু ভালো, মানে আমার ক্রেন, এই হচ্ছে ক্রেনের বুম। ঠিক আছে, আর এইখানে হচ্ছে আমার হুক। আমার এইটার সাথে আরেকটা বুম আছে, এটা হচ্ছে আমার অক্সিলারি হুক। ঠিক আছে, এখন এটাকেও বের করা যায়, এটাকেও বের করা যায়, এটাকেও ডানে নেওয়া যায়, এটাকেও বামে নেওয়া যায়। এখান থেকে তো এইটা ধরেন আমার একটা ক্রেন, ক্রেনের এই একটা বাহু, অর্থাৎ এই একটা বুম এবং এই একটা বুম। এখন এইটাকে বলা হবে মেইন হুক আর এইটাকে বলা হবে অক্সিলারি হুক। এখন এখানে সিগন্যাল হবে মেইন হুক বুম আপ, এটা মেইন হুক বুম আপ, অর্থাৎ প্রধান যে হুক আছে সেইটার বুম আপ করতে বলবো। তাহলে মেইন হুকের কথা বললেই আমাকে মাথায় স্পর্শ করে দেখাবে, মেইন হুক বুম আপ, মেইন হুক বুম আপ লোড ডাউন। আগে যেগুলো শিখেছি বুম আপ লোড ডাউন, বুম ডাউন লোড আপ, একই ধরনের, শুধু মেইন কথার কারণে আমাকে মাথায় স্পর্শ করতে হবে। এবং অক্সিলারি যদি বলি, সেক্ষেত্রে এই কোনই স্পর্শ করতে হবে, যেমন অক্সিলারি হুক বুম আপ। ঠিক আছে, এটা দেখাইয়া ছেড়ে দিলেই হবে। ঠিক আছে, আবার অক্সিলারি হুক বুম ডাউন। ক্লিয়ার? একসাথে কাজ করবে তখন না, দুইটা তো একসাথে কাজ হয় না, এক অপারেটর দুইটা কাজ করতে পারবে একসাথে, একটা একটা। এরপরে প্রশ্ন আসবে আমার, ক্রেন কত প্রকার বা লিফটিং মেশিন কত প্রকার। ক্রেনকে কিন্তু লিফটিং মেশিনও বলা হয়। ক্রেন কত প্রকার? ক্রেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি স্টেশনারি ক্রেন আর একটা হচ্ছে মোবাইল ক্রেন। মোবাইল ক্রেন গুলো হচ্ছে আমরা গাড়ির উপরে অনেক সময় ক্রেন গুলো দেখি না, এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সুন্দরভাবে স্থানান্তর করে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ ভ্রাম্যমান, হ্যাঁ ভ্রাম্যমান, সেটা হচ্ছে মোবাইল ক্রেন। আর স্টেশনারি ক্রেন গুলা ওই যে বেকুর মতন যেগুলো আছে ওইগুলা, তারপরে টাওয়ার ক্রেনের মতন যেগুলো আছে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় এইরকম। যেমন এই একটা ক্রেন, এই লম্বা একটা এইরকম একটা ক্রেন দেখা যায় অনেক সময়, বুঝতে পারছেন? দেখুন একমাত্র ছোট থাকে, পিছনে অল্প কয়েকটা ইট থাকে। এগুলো হচ্ছে কি স্টেশনারি ক্রেন, এটা একবারে আটকানো থাকে, এটাকে বলা হয় স্টেশনারি ক্রেন। আর যেটাকে মুভেবল সেটা হচ্ছে মোবাইল ক্রেন। মোবাইল ক্রেন।
এরপরে একজন রিগারম্যানের যে রেসপন্সিবিলিটি সেটাও তো শিখালাম। এরপরে একজন রিগারম্যানের রেসপন্সিবিলিটি কি কি? প্রথমে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট রিসিভ করবেন, অর্থাৎ আপনি যে কাজ শুরু করবেন সেটার একটা ওয়ার্ক পারমিট নেবেন। এরপরে আপনি যে এরিয়ায় কাজ করবেন সেই এরিয়ায় আপনি সেফটি ভেরিফিকেশন দিবেন, অর্থাৎ আপনার ওই এলাকার ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে। এরপরে হচ্ছে আপনি লিফটিং যে লিফটিং টুলসকে কিন্তু লিফটিং গিয়ার বলে, যেটার শর্ট ফর্ম হচ্ছে এলজি। এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে এলজি মানে কি? এলজি মানে হচ্ছে লিফটিং গিয়ার। লিফটিং গিয়ার কোনগুলো? আমরা যে লিফটিং টুল যেগুলো করছি, এই যে স্লিং, টার্নবাকেল, হুক, ডিশিকেল, বসেকেল, এগুলো সবই কি লিফটিং গিয়ার, ঠিক আছে? যার শর্ট ফর্ম হচ্ছে এলজি। সেই লিফটিং গিয়ারগুলো আপনার সবকিছু ঠিক আছে কিনা, কাজের উপযুক্ত কিনা সেগুলো আপনি যাচাই করবেন। এরপরে আপনি যে লোডটা তুলবেন সেই লোডের ওজন কতটুকু সেটা আপনি যাচাই করবেন। না আপনি যে ওয়েটটা তুলবেন, এইটা আমি টেবিলটা যদি তুলতে চাই, আমার টেবিলটা কতটুকু ওজন আছে সেটা আমাকে জানতে হবে, এবং সেই ওজন জানার পরে সেই ওজন অনুযায়ী আমাকে লিফটিং গিয়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ কোন সিলিংটা ব্যবহার করব, চেইন সিলিং ব্যবহার করব নাকি বেল্ট সিলিং ব্যবহার করব নাকি রোপ সিলিং ব্যবহার করব সেটা আমাকে ঠিক করতে হবে, এবং কত টনের সিলিং ব্যবহার করব সেটা আমি নির্ধারণ করব, ঠিক আছে? এই গেল রিগারম্যানের রেসপন্সিবিলিটি। এরপরে আরেকটা প্রশ্ন আসতে পারে, রোপ সিলিং বা ডিশিকেলের এসডব্লিউএল কিভাবে? এসডব্লিউএল হচ্ছে সেই ওয়ার্কিং লোড, অর্থাৎ নিরাপদে কতটুকু লোড বহন করতে পারবেন, নিরাপদে কাজ করার জন্য কতটুকু লোড বহন করতে পারবেন সেটা হচ্ছে সেফ ওয়ার্কিং লোড বা এসডব্লিউএল। এখন রোপ সিলিং বা ডিশিকেল, বসেকেলে আপনি লোড ক্যাপাসিটি কিভাবে নির্ধারণ করবেন? এটার একটা সূত্র আছে, SWL D ইনটু, এটা যদি মিলিমিটারে থাকে সেক্ষেত্রে হবে 12.4, আর যদি ইঞ্চিতে থাকে তাহলে হবে সূত্রটা D ইনটু 8, ঠিক আছে? D মানে ডায়ামিটার, আর এই যে সংখ্যাগুলো এগুলো কনস্ট্যান্ট, অর্থাৎ নির্দিষ্ট। আমার ওই সিলিং এর লোড ক্যাপাসিটি, ওয়েব সিলিং এবং চেইন সিলিং এর লোড ক্যাপাসিটি কিন্তু জানার উপায় আছে, কিন্তু রোপ সিলিং এর লোড ক্যাপাসিটি জানার উপায় নাই। সেক্ষেত্রে আমাকে এটা ডায়ামিটারটা ব্যবহার করে দেখে সেই অনুযায়ী আমাকে বের করতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা ওয়েব সিলিং এর লোড ক্যাপাসিটি কিন্তু তিনটা মাধ্যমে জানতে পারি, যেমন কালার কোড দেখে, সেলাই দেখে এবং ট্যাগ দেখে, কিন্তু এইটার কিন্তু জানার কোনো উপায় নাই। মানে এইটা জানার জন্য হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ এইটার ডায়ামিটারটা আমি মাপ দিব, ডায়ামিটার নিয়ে আমি যদি মিলিমিটারে বের করতে চাই সেটা মিলিমিটারের জন্য এই সূত্র ব্যবহার করব, আর যদি ইঞ্চিতে ডায়ামিটারটা ইঞ্চিতে প্রকাশ করে থাকি সেক্ষেত্রে আমরা 8 ব্যবহার করব। তাহলে যে অ্যানসারটা আসবে সেটা হচ্ছে এটার লোড ক্যাপাসিটি, ঠিক আছে? এরপরে বুঝেন না, আমার এই যে সিলিং ব্যবহার করলাম এটার ভিতরে আমার তিনটা পদ্ধতি জানা আছে, কিন্তু এটার গায়ে আপনার লোড ক্যাপাসিটি কিছুই লেখা নাই যে আপনি এটা দিয়ে কতটুকু লোড উত্তোলন করতে পারবেন। সেক্ষেত্রে এটা ডায়ামিটারটা মাপতে হবে। ডায়ামিটার মানে কি? এটার ব্যাস কতটুকু, ব্যাস, হ্যাঁ, এটা গোল কতটুকু, মোটা কতটুকু, সেইটা মাপ দিবেন। সেটা মাপার জন্য আছে কি? ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে আপনি এই ডায়ামিটারটা মাপবেন এবং মাপার পরে ওই দুইটা সূত্রে যে কোনো একটা ব্যবহার করবেন। এটা যদি ডায়ামিটারটা আপনি ইঞ্চিতে পান তাহলে 8 ব্যবহার করবেন, আর যদি মিলিমিটারে পান সেক্ষেত্রে ওই 12.4 ব্যবহার করবেন। ওটার সূত্রটা মানে এটা ডি মানে ডায়া, এটা মোটা কতটুকু, মোটাটা হ্যাঁ। এটা তখন আমি যে এটা যতটুকু হবে এটা কিভাবে এটা বুঝবো যে এটা কত কি লোড ক্ষমতা আছে?
ওইটা ক্যালকুলেশন করলে আপনার অ্যানসার যত আসবে, যেমন এটা যদি ক্যালকুলেশন করে দেখাই আমি ইঞ্চিটা বের করি। ধরেন আমার ডায়ামিটার আছে 3 ইঞ্চি আর এটা হচ্ছে 8, তাহলে কত 3 আর 24 টন লোড বহন করবে। হ্যাঁ বুঝা গেছে? 8 দিয়ে ধরে নিতে হবে। হ্যাঁ এটা কনস্ট্যান্ট কমন থাকবে। হ্যাঁ এটা কমন থাকবে। এটা কমন থাকবে, বাকিগুলো ওটা যেটা হবে ওটা দিয়ে হিসাব করতে হবে। হ্যাঁ বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। আর কোন প্রশ্ন? স্যার ইয়ার চেঞ্জ এটা এক থাকবে। আর এই নামটা ডি শেকেল আর ব শেকেলেও একই পদ্ধতি। এটা লোড ক্যাপাসিটি যদি লেখা না থাকে সেক্ষেত্রে ওই পদ্ধতিতে বের করবেন, একই সূত্র। বুঝা গেছে? ওইটা লেখা আছে ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডি মানে এটা মোটা কতটুকু সেটা মাইক্রা ডি সূত্র এই ওইটাই সূত্র। জি। ওটা করে নিতে হবে। আর এটা হচ্ছে ডি শেকেল, আর যেটার গলা চিকন এখান থেকে সেটা হচ্ছে ব শেকেল। বুঝা গেছে? আর এগুলা ব্যবহার হয় কোথায়? একটা লোডের সাথে হুকের সংযোগ ঘটানোর জন্য। কারণ সিলিং তো সরাসরি এই লোডটাকে বাঁধতে পারবো না, পারবো? তাহলে লোডের সাথে আই বোল্ট দিয়া এই আই বোল্ট এবং সিলিং এর সাথে সংযোগ ঘটাবো এইভাবে। এটার জন্য এই শেকেলগুলো ব্যবহার করা হয়। আর টান বাকেল কেন ব্যবহার করা হয়? টানা দেওয়ার কাজে। ঠিক আছে? তাহলে আপাতত সবকিছু শিখে গেলাম। চেঞ্জ লিখে কোনোই নাই। এই কি চেইন সিলিং এর ট্যাগ থাকবে, ট্যাগ। আর ট্যাগ না থাকলে চেইন সিলিং এরও এই সূত্র। চেইনের যে ডায়াটা আছে ডায়াটা নিয়ে সেই অনুযায়ী আপনি ক্যালকুলেশন করবেন। ঠিক আছে?